আপনারা ভোর পর্যন্ত মাঠে থাকবেন। কারণ এইবার যদি সেরকম না হয় যে দিনের ভোট রাতে হয়, কেউ সেই সুযোগটা দিবেন না। এইবার হবে কি, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আপনার যাকে পছন্দ তাকে দিবেন, কিন্তু আপনার নিজের ভোটটি আপনি নিজে দেবেন। ভোট যেন কেউ চুরি করতে না পারে। 2018-তে আমিও একজন ক্যান্ডিডেট ছিলাম। আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোটও দেওয়া হয়ে গেছে। সে কোন দেশে আমরা বসবাস করি যে আমার আমার ক্যান্ডিডেট ভোটও দেওয়া হয়ে গেছে? সেই সুযোগটা আপনারা দেবেন না, একেবারে ধরে ফেলবেন ওইখানে। কেউ যেন কোনো ভোট চুরি করতে না পারে। আমরা ভোট চুরি করতেও চাই না, আমরা ভোট বিনা ভোটে নির্বাচিত হতে চাই না। আমরা চাই যুদ্ধ করে, লড়াই করে জিততে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে, গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে। কারণ জনগণের ভোটের দ্বারাই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সুতরাং আপনারা আমরা সকলে যেন আমাদের ভোটটি আমরা দিতে পারি। আপনাদেরকে আবারও বলছি, আপনারা প্রত্যেকে যেন নিজের ভোট নিজে দিতে পারে, গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে পারে, দেশকে একটি বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারে। তাহলে আমরা কিন্তু জয়ী হতে পারবো। কারণ এই 15টা বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুদ্ধ করেছেন আমাদের জন্য, বিশেষ করে নারীদের জন্য। আপনারা জানেন যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য কিভাবে পারুলকে গণধর্ষণ করা হয়েছিল স্বামীর সামনে, শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার জন্য। তাহলে আপনারা বুঝেন কোন দেশে আমরা বসবাস করি, যে দেশ আমরা আর যেন কোনো ধর্ষণ না হয়, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। আপনারা সে ব্যাপারে সজাগ থাকবেন।